সুপ্রিয় দর্শক, জুম্মার খুতবা আলোচনা পেশ করছেন সম্মানিত আল্লাহর বান্দারা। একদিন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন করলেন, আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। আল্লাহর সাথে কথা শেষ করে চলে নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামালান আলা জামাল ওয়া ইন্নাল ইনসানা আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم وقال تعالى حب الدنيا رأس كل خطيئة الحمد لله আল্লাহ তাআলার অশেষ কৃপা যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিগত একটি সপ্তাহ পর আল্লাহর ঘর মসজিদে আসার এবং কিছু কথা বলার শোনার মতো হিম্মত শক্তি দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক জামানার শ্রেষ্ঠ পয়গম্বর হাবিবে কিবরিয়া জনাবে আম্বিয়া, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের কি আল্লাহর সাথে কোনো কৃপণতা আছে নাকি? আছে? বলেন। নবীর সাথে কোনো কৃপণতা আছে? তো আমরা কেন আলহামদুলিল্লাহ বললাম না? আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলা নিয়ামত পেয়েছে, পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি শুকরিয়া আদায় করতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এবং কোন ব্যক্তি নিয়ামত পেয়েছে, পাওয়ার পরে শুকরিয়া আদায় করব না, তো আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, বান্দা আমি তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তির মধ্যে গ্রেফতার করে দেব। বলে নাউজুবিল্লাহ। কেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর একটা দেহ দান করেছে, এই দুই হাত দান করেছেন, মুখ দান করেছেন, জিহ্বা দান করেছেন, দুটি চোখ দান করেছেন। আল্লাহ চাইলেই কিন্তু দুটি চোখ অফ করে দিতে পারত, আল্লাহ চাইলেই কিন্তু একটা হাত অকেজ করে দিতে পারত, আল্লাহ চাইলেই কিন্তু একটি পা পঙ্গু করে দিতে পারত। আমাদের সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে যাদের হাত নাই, পা নাই, পা আছে তো চোখ নাই, চোখ আছে তো হাত নাই। তারা কতটা অসহায়, তাদেরকে জিজ্ঞাসা করলে আপনি উপলব্ধি করতে পারবেন, আপনার মনের মধ্যে নিতে পারবেন। সম্মানিত উপস্থিতি,
এই জন্য আল্লাহ তাআলা আমাকে এত বড় একটা নিয়ামত দান করেছেন, যার কারণে আমি আপনি চলাফেরা করতে পারছি। পা দিয়েছেন, এই পা দিয়ে হেঁটে বাজারে যেতে পারছি, এই পা দিয়ে হেঁটে আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি, এই পা দিয়ে সব কাজ আমি করতে পারছি। এই মুখ দিয়েছেন আল্লাহ উপস্থিতি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের এত বড় নিয়ামত দিয়েছেন কিন্তু কেড়ে নেয়নি। কথা বলেন, তাই না? এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করবা, বেশি বেশি শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ তাআলা তোমার শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাব। আমি খুশি হয়েছি, তোমার নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। বলি সুবহানাল্লাহ। আসুন আমরা আজকে মূল আলোচনায় যাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আমাদের মাঝ থেকে অনেক পিতামাতা চলে গেছে, যাই নাই? যার পিতা আছে বা মাতা নাই, বা মা আছে বাবা নাই। সম্মানিত উপস্থিতি, মা যে কি বড় নিয়ামত, বাবা যে কি বড় একটা নিয়ামত, যা চলে গেছে সেই শুধু বুঝতে পারবে, বাকি আর কেউ বুঝতে পারবে না। আমার পিতা মাতা দুটোই বেঁচে আছে, আমি অতটুকু বুঝতে পারছি না আমার মাতা চলে গেলে কি হবে। কিন্তু এখনো আমাদের সমাজের মাঝে অনেক ব্যক্তি আছে যারা মাতার সাথে বাবার সাথে খারাপ আচরণ করে। কথা বলেন, ঠিক না? কবিরা গুনার মধ্যে এটাও একটা বড় গুনাহ। কবিরা গুনার মধ্যে এটা একটা বড় গুনাহ যে পিতার সাথে মাতার সাথে খারাপ ব্যবহার করে। সম্মানিত উপস্থিতি, আমাদের ছাত্রর মধ্যে অনেক ছাত্র আছে যারা বাসায় গেলে বাবার সাথে মায়ের সাথে উগ্র মেজাজে কথা বলে। সম্মানিত ছাত্র ভাই, না, এটা করা যাবে না। কেননা তোমার বাবা তোমার মা তোমার জন্য কতটাই কষ্ট না করে শুধু তোমার বাবাই জানে, শুধু তোমার মাই জানে। এত পরিশ্রমের পর তোমাকে মাদ্রাসা পড়াচ্ছে, টাকা দিচ্ছে, আর ওই পিতাকে যদি কষ্ট দিই তাহলে মক্কা মদিনার যদি ইমামও হয় তারপর ওই জান্নাত পাওয়া যাবে না। পাওয়া যাবে? বলে পাওয়া যাবে? পাওয়া যাবে। এই জন্য আমরা পিতামাতা পেয়েছি, পিতামাতার অবাধ্য হব না। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে এই যে ছোট্ট একটি আমল এটা করার মতো তৌফিক দান করে। আমিন। আসুন এরপরে আল্লাহ তাআলা যে পয়গম্বর মুসা আলাইহিস সালাম এমন এক ব্যক্তি ছিলেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতে পারতেন, এবং মুসা আলাইহিস সালাম সবথেকে রাগী নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে কথা বলতেন আল্লাহর সাথে সব কথা বলতেন, আল্লাহ তাআলা এমন এক সময় মুসা আলাইহিস সালামকে বলল, মুসা তোমাকে এমন একটা দায়িত্ব দেওয়া হবে যা তোমাকে পালন করতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে দায়িত্বটা দিন। মুসা আলাইহিস সালামকে বরকির পাল দেওয়া হলো। বরকির পাল দিয়ে মুসা আলাইহিস সালামকে এই পাল দিয়ে যে মুসা আলাইহিস সালাম মাঠের মধ্যে খাওয়ায়, পালের যখন ফিরে নিয়ে আসা হয় ওই বরকির পাল সামনের দিকে আসতে চায় না, শুধু পিছন দিকে যেতে চায়। তো মুসা আলাইহিস সালাম রাগ করে আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই চাকরি আমি করতে পারবো না। আল্লাহ তাআলা ফেরত দিয়ে। সম্মানিত আল্লাহর বান্দারা, একদিন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন করলেন, আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। আল্লাহর সাথে কথা শেষ করে চলে আসার সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ আমার সাথে জান্নাতের মধ্যে কে যাবে? আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম তোমার সাথে জান্নাতে এক ব্যক্তি যাবে, অমুক গ্রামের অমুক ব্যক্তি তোমার সাথে জান্নাতে যাবে। কোন ব্যক্তি যাবে? মুসা আলাইহিস সালামের কৌতূহল জেগে বসলো।
মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন কোন ব্যক্তিটা যাবে আমাকে না উল্লেখ করে দিন। আল্লাহ তাআলা বলেন তুমি যাও বাজারের মধ্যে যেয়ে দেখো একটি কসাই আছে, সেই কসাই তোমার সাথে জান্নাতে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা শুনলেন। কথা শোনার সময় করার পরে হালকা কিছু মাংস, ছোট ছোট মাংসগুলো যেগুলো ভালো ভালো মাংস এগুলো আলাদা করে রেখে দেওয়া হলো। মূসা আলাইহিস সালাম এগুলো দেখে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পরে মূসা আলাইহিস সালাম সন্ধ্যা লেগে গেল এবং ওই কসাই ওই বাজার থেকে চলে যেতে লাগলেন। ওই বাজার থেকে চলে যেতে লাগলো। মূসা আলাইহিস সালাম ওই কসাইয়ের সাথে চলে যেতে লাগলেন। একটু পরে বাসায় চলে গেল। মূসা আলাইহিস সালাম রাস্তার পথে যে ওই ব্যক্তিকে বললেন, ও ভাই, আমি তো পথ হারিয়ে ফেলেছি, আমি তো রাস্তা হারিয়ে ফেলেছি, আমাকে কি আজকে সুযোগ দেওয়া যাবে কি তোমার বাসায় থাকার জন্য? ওই ব্যক্তি, ওই কসাই মূসা আলাইহিস সালামকে চিনে না, বলল ঠিক আছে আপনি এই ঘরে থাকুন। মূসা আলাইহিস সালাম দেখলেন ওই কসাই যখন অন্য রুমে যায়, অন্য রুমে তার বৃদ্ধ মাকে দেখে কোলে করে নিয়ে আসছে, কোলে করে নিয়ে আসে গোসল করাই দিল। ওই গোশতের টুকরাগুলো চুলায় চাল বসিয়ে দিল, মাকে ভালোভাবে পবিত্র করে দিল। এই গোসল শেষ হতে ওই গোশত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম এগুলো সব দেখতেছেন। মূসা আলাইহিস সালাম সব দেখতেছেন। দেখার পরে ওই কসাই ওই মাকে সুন্দর করে গোশত নরম নরম জিনিসগুলো চাবিয়ে ওই বৃদ্ধ মাকে খাওয়াইয়া দিলেন। ওই ব্যক্তি খাওয়াইয়া দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম সব দেখতেছেন তাকিয়ে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে মাকে আবারও শুয়ে দেওয়া হলো। মাকে শুয়ে দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম তো সব দেখতেছেন। ওই বৃদ্ধ মা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে কি যেন দোয়া করলেন মূসা আলাইহিস সালাম সেটা বুঝতে পারলো না। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি এই কাজ যে করো কেন করো তুমি কি একটু আমাকে বলতে পারবা? আর তোমার মা তোমাকে কি দোয়াটাই করে দিল সেটা কি আমাকে বলবা নাকি? মূসা আলাইহিস সালাম ওই কসাইকে জিজ্ঞাসা করার পরে ওই কসাই বলল যে আমার মাকে আমি প্রতিদিন এইভাবে বাজারে যাই, কসাই করি, আমি গোশত টুকরা কিছু নিয়ে এসে আমি মাকে এইভাবে গোসল করাই দিই, আমি প্রতিদিন আমি আমার মাকে তুলে তুলে খাওয়াই দিই। এই মা বৃদ্ধ হওয়ার পর থেকে আমি কখনো বিয়ে শাদী করি নাই, আমি এইভাবে কাটিয়ে দিচ্ছি। কেননা আমার স্ত্রী স্বজন এসে যদি আমার বৃদ্ধ মাকে কষ্ট দেয়, এই জন্য আমি বিয়ে শাদী করি নাই। এরপরে বলল যে তোমাকে কি মাথায় হাত দিয়ে কি দোয়াটা করলো তুমি একটু বলবা? ওই কসাই তখন মূসা আলাইহিস সালামকে বলল যে ভাই, আমার মা আমাকে প্রতিদিন এইভাবেই দোয়া করে যে বাবা তুমি আমাকে যেভাবে লালন পালন করতেছো আল্লাহ তাআলা যেন তোমাকে মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে দেয়। বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কথাটা শুনে মূসা আলাইহিস সালাম বললেন, ভাই তুমি কি জামানা মূসা আলাইহিস সালামকে চিনো? বলে না, আমি চিনি না। মূসা আলাইহিস সালাম কি? মূসা আলাইহিস সালাম বলেন, আমি সেই মূসা আলাইহিস সালাম, তোমার দোয়া, তোমার মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। বলি সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার এই সামান্য পিতামাতার সাথে সামান্য একটু ভালো ব্যবহারের জন্য আল্লাহ তাআলা যদি মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে দিতে পারেন, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি গরীব, যার হজ খরচ হয়েছে কিন্তু টাকা নাই, সে কিভাবে হজে যাবে? সে যদি তার পিতা এবং মাতার সাথে
নজরে তাকায় আল্লাহ তাআলা বলেন তাকে একটি কবর হজের সওয়াব দাও করি। সুবহানাল্লাহ। সে যদি একবার তাকায়, সে যদি দুইবার তাকায়, সে যদি তিনবার তাকায়, সেই যদি শতবার তাকায়, সুন্দর ভালো ব্যাপারে তাকায়, আল্লাহ তাআলা বলেন শতবার তাকে কবর হজের সওয়াব দাও করি। সুবহানাল্লাহ। পিতাকে এবং মাতাকে আমরা দেখতে পারি না। বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আমার মা, আমার বাবা আমার জন্য কত কিছু করলো, আমার জন্য বাড়ি করলো, গাড়ি করলো, সেই মাকে আমার পাঁচতলা বাড়িতে, সেই মাকে, সেই বাবাকে আমি আজকে বাড়িতে রাখছি না। সেই বইয়ের জন্য, মানুষের কথার জন্য আমি বাকে বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছি। কেন আজকে বৃদ্ধাশ্রম চালু হবে? মুসলমান, সব জায়গাতে এখন বৃদ্ধ বাবা মা আছে, সব জায়গাতে কেন থাকবে? তারা কি তোমাকে আমাকে যখন শিশু অবস্থায় ছিল তখন কি তারা মানুষ করে নাই? তখন কি আমি বিরক্ত হয়েছে? আমার পিতামাতা বলেন বিরক্ত হয় নাই। সম্মানিত উপস্থিতি, এখন আমার পিতামাতা যদি বৃদ্ধ হওয়ার পরে আমার পিতাকে, আমার বাড়িতে যদি কোনো বন্ধু আসে, আমার বন্ধু যদি আমার সাথে কোনো আলাপ আলোচনা করে, আমার বাবা আমাকে জিজ্ঞাসা করে কি বললো একটু বলো, আমি একবার বলি এটা বললো, দুইবার বলি, তিনবার যখন বাবা জিজ্ঞেস করে আমি রাগান্বিত হয়ে যাই। তুমি বড় মানুষ, তুমি বুঝবা না, কেন এতবার জিজ্ঞেস করছো? এ কথা বলে কি বলি না বলেন? অনেকেই বলি। কেন? সেই বাবাই তো এক সময় যুবক ছিল, তুমি তো ছিলা ছোট, তুমি তো ছিলা একদম ছোট মানুষ, তুমিও তোমার বাবাকে জিজ্ঞাসা করেছো যে বাবা ওই জিনিসটা নিব, তোমার বাবা বলেছে থামো বাবা, ওই জিনিসটা নিব, তুমি বারেবার জিজ্ঞাসা করেছো, 100 বার 200 বার জিজ্ঞাসা করেছো, তোমার বাবা তো কখনো রাগান্বিত হয়ে তোমাকে একটা ঠেকনা দেয় নাই, তোমার বাবা তো রাগান্বিত হয়ে তোমাকে ধমক দেয় নাই, তোমার তো বাবা তোমাকে নরম ভাষায় বলেছে বাবা তুমি একটু ওয়েট করো। সেই বাবাকে আজকে, সেই মাকে আজকে আমরা ভুলে যাই, সেই মাকে আমরা আজকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। কেন রেখে আসি? একটাই কারণ, সেটা আমাদের আপনার মধ্যে ওই আমলটা এখনো ঢুকে নাই যে পিতা মাতাকে কতটুকু ভালোবাসলে আল্লাহ তাআলা জান্নাত হাসিল হয়ে যাবে। আমরা সন্তান পিতা মাতার সাথে কত খারাপ ব্যবহার করি। আমরা সন্তান পিতা মাতার সাথে কতটাই খারাপ ব্যবহার করি। পিতা মাতা কখনো রাগান্বিত হয়ে আমার আপনাকে বদদোয়া করে নাই যে আমার ছেলেটা ধ্বংস হয়ে যাবে। আমার আপনার ছেলে কখনো, আমার মা কখনো আমার জন্য ধ্বংসের জন্য দোয়া করে না, আমার জন্য সব সময় দোয়া করে যেন আমার ছেলেটা আরো ভালো পর্যায়ে যায়, আমার ছেলের যেন আরো টাকা পয়সা হোক। আমাকে কষ্ট দিচ্ছে, তা কি হয়েছে? ওই মাকে যদি আপনি শুধু একটি আপেল নিয়ে যে বলেন যে মা আমার যা ভুল হয়েছে মা আমাকে সব মাফ করে দিন, দেখবেন আপনার মাথায় হাত দিয়ে বলবে যে তুমি সন্তান, তুমি তো আমার ছোটবেলার মতনই আছো, তুমি তো এখন আমার কাছে বড় হও নাই, তুমি আমার কোনো ভুল করো নাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আপনার কতটুকু কমন সেন্স, আমার আপনার মধ্যে কতটুকু কমন সেন্স ঢুকেছে যে আমি আপনি ওই বইয়ের কথা শুনে, ওই শাশুড়ির কথা শুনে, ওই শালা সুমন্দির কথা শুনে আমি আজকে আমার পিতাকে আলাদা করে দিচ্ছি, আমার মাকে আলাদা করে দিচ্ছি। আজকে আমি ওই পিতাকে ভালোবাসি না, ওই মাকে ভালোবাসি না, আমি তো ভালোবাসি আমার সেই পীর বাবাকে, আমি তো ভালোবাসি সেই আমার শ্বশুর বাবাকে, আমি তো ভালোবাসি সে আমার শাশুড়ি মাকে, আমি তো আমার নিজের মায়ের থেকে আমার শাশুড়িকে ভালোবাসি, আমি তো আমার নিজের বাবার থেকে আমি আমার শ্বশুর বাবাকে ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, এই ভালোবাসা যদি আমি অল্প একটু আমার বাপকে দেখাতাম, আমার মাকে দেখাতাম, তাহলে তো আমার জন্য জান্নাতের বাগিচা হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আজকে তো আমরা এই জন্যই আজকে তো আমরা সব থেকে পিছিয়ে পড়ে আছি। আমরা পিতা মাতার সাথে সব থেকে বেশি খারাপ ব্যবহার করি।
যে কোনো জায়গাতে আপনি জিজ্ঞাসা করবেন, যে কোনো মহল্লাতে জিজ্ঞাসা করবেন যে আপনার পিতা, আপনার ছেলেটা কেমন, এক কথায় উত্তর দিবে। অনেক পিতা মাতায় উত্তর দিবে যে আমার ছেলেটা আমার কথা শুনে না, আমার ছেলেটা আমার কথা শুনে না। এমনও আপনি ঘটনা পাবেন যে ছেলে বাবাকে হত্যা করেছে, ছেলে মাকে হত্যা করেছে, মাকে হত্যা করে দেয়। এমনও ফ্যামিলিতে আছে একটি গাড়ি কিনে দেওয়ার মতন শর্ত নেই, তারপরও পিতা যে বলে যে আমার তো গাড়ি লাগবে, আমার বন্ধু বান্ধবের সবার গাড়ি আছে, শুধুমাত্র আমার গাড়ি নাই, আমাকে গাড়ি দাও। এমন নিউজ আপনারা পাবেন, ফেসবুক যারা ঘাটাঘাটি করেন অনেক নিউজ পাবেন যে পিতাকে গলা টিপে ছুরি মেরে মেরে ফেলে দিয়েছে। কেন মেরেছে? তার বাবার যে টাকা পয়সা আছে তার হয়ে যাবে। সেই তো দোয়া করলে আর কবুল করবে না আল্লাহ যে আমার মাকে আমার বাবাকে মেরে ফেলো, সেই জন্য সেই কাজটা নিজেই করে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আছি তারা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে পিতা মাতার ভালো ছেলে হওয়ার মতন আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন। বলে সকলে বলি আল্লাহু আমিন। এবং যারা আমার ছাত্র ভাইরা আছেন অবশ্যই তারা বাসায় গেলে অবশ্যই পিতা মাতাকে ভালোবাসবা, অবশ্যই তাদের কথা অবাধ্য হবা না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করার মতন এবং পিতা মাতাকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করার মতন তৌফিক দান করুন। এজন্য সকলে বলি আল্লাহু আমিন। যারা সুন্নাত পড়ে নাই জুম্মার 4 রাকাত সুন্নাত আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। जो न गंगे उससे डूबे जार हैं, हम गुनाहगार और तू गफ्फार है, हम बड़े ऐबों से तू सत्तार है। या रब्बुल आलमीन मौला करीम अल्लाह, अपना हुक्म से रे माबूद अल्लाह। या रब्बुल आलमीन जुम्मा नमाज अदा करे अल्लाह तुम्हार शाही दरबारे दुकान हाथ पाड़िয়ে দিয়েছি अल्लाह। या रब्बुल आलमीन मौला करीम अल्लाह, या रब्बुल आलमीन নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ যে আলোচনা করা হয়েছে আল্লাহ, या रब्बुल आलमीन আল্লাহ সবাইকে আল্লাহ পিতা মাতার খিদমত করার মতো তৌফিক দান করুন আল্লাহ। या रब्बुल आलमीन নামাজের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ আপনি নিজ করে ক্ষমা করে দিন রে মাবুদ। या रब्बुल आलमीन আল্লাহ একজন ভাই দোয়া চেয়েছে আল্লাহ, या रब्बुल आलमीन আল্লাহ জানি না কে যেন দুনিয়া থেকে চলে গেছে রে আল্লাহ। या रब्बुल आलमीन মাওলাই কারীমে কাকুন হাট মাদ্রাসা পাড়ার যত মহল্লাবাসী, या रब्बुल आलमीन গুরুস্থানের মধ্যে যত মাইয়িত নিশ হয়ে আছে আল্লাহ, या रब्बुल आलमीन মাওলাই কারীম আল্লাহ সবাইকে আল্লাহ আমাদের হাতের উসিলায় আল্লাহ, या रब्बुल आलमीन তলবে ইলমের উসিলায় আল্লাহ, या रब्बुल आलमीन আল্লাহ সবার কবরে আযাব খানি maaf করে দিন রে আল্লাহ। या रब्बुल आलमीन আল্লাহ আমরা বিগত কয়েকটি সপ্তাহ ধরে আল্লাহ খুব কষ্ট করছিলাম আল্লাহ। या रब्बुल आलमीन মাইক্রোফোন আল্লাহ এক ভাই দান করেছেন আল্লাহ। या रब्बुल आलमीन আল্লাহ জানি না মনের কি মাকসাদ রে আল্লাহ। या रब्बुल आलमीन জানি না পিতা মাতা আছে কিনা রে আল্লাহ। या रब्बुल आलमीन যদি মারা যায় রে আল্লাহ তার কবরখানি দিয়া জান্নাত বানিয়ে দিন রে আল্লাহ। या रब्बुल आलमीन আল্লাহ আমরা যারা আমিন আমিন করতেছি আল্লাহ, অনেকের মা নাই রে আল্লাহ, অনেকের বাবা নাই, আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে রে আল্লাহ। या रब्बुल आलमीन আল্লাহ সবাইকে আপনি maaf করে দিন রে আল্লাহ। या रब्बुल आलमीन আমরা যারা আমিন আমিন করতেছি আল্লাহ, या रब्बुल आलमीन আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ। या रब्बुल आलमीन 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ। या रब्बुल आलमीन আল্লাহ সবাইকে আপনি maaf করে দিন রে মাবুদ। या रब्बुल आलमीन আল্লাহ শেষ ফরিয়াদ আল্লাহ, या रब्बुल आलमीन এই দুনিয়াতে একদিন ছিলাম না রে আল্লাহ। या रब्बुल आलमीन আমারও দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহ।
ইয়া রাব্বুল আলামিন চলে যাওয়ার সময় যেন আল্লাহ তোমার হাবিবের কালেমা যেন আমাদের মুখে জারি হয়ে যায়। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আসমিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।